بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের এই পৃথিবীতে হায়াত দান করেছেন, হায়াতের পরে মওত নির্ধারিত করেছেন। এই হায়াত এবং মওতের যে আল্লাহ পাক নীতিমালা তৈরি করেছেন, যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জামানা সৃষ্টি করেছেন। এই জামানা আসে আর সামনে দিয়ে অতিবাহিত হয়ে চলে যায়। এই সময়গুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বছরে মাসে ভাগ করেছেন। এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভাগ। মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা তাওবার আয়াত নম্বর 36, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। নিশ্চয় মাসের সংখ্যা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানে হচ্ছে 12টি। এই 12 মাস আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। এই 12 মাস হচ্ছে ইসলামিক মাস, আরবি মাস, যা মুহররম থেকে শুরু হয় আর জিলহজ মাসে শেষ হয়ে যায়। এই হচ্ছে আমাদের প্রত্যেক মুসলিমের মাস এবং বছর। এছাড়া অন্যান্য মাস কেউ যদি প্রয়োজনে, আবশ্যক হলে, জরুরি হলে ব্যবহার করে তাহলে তো চলতে পারে, কিন্তু সেই মাসগুলি জানবে, সেই বছরগুলি জানবে আর নিজের ইসলামিক মাস জানলো না, ইসলামিক বছর জানলো না, এটি কোনো মুসলিমের জন্য জায়েজ নয়। বরং এটি হচ্ছে আল্লাহর শত্রুদের সাথে মিত্রতার একটি লক্ষণ, যে আপনি নিজের মাসের খোঁজ খবর রাখেন না আর অন্যান্য মাসের ভালো হিসাব নিকাশ আপনি জানেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাস, এই সময়গুলি দিয়েছেন, যেগুলি অতিবাহিত হচ্ছে তার মাধ্যমে আমাদের বয়সগুলি অতিবাহিত হয়ে যাচ্ছে। আর এমন একটি সময় আসবে প্রত্যেকের ওপর যখন পৃথিবী থেকে বিদায় নেবেন। কামিয়াব ওই ব্যক্তি, সফলকাম ওই ব্যক্তি, যে ব্যক্তি এই সময়গুলিকে সৎ কাজে লাগালো, ঈমান এবং নেক আমলে লাগাইল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই সূরা আসরে বলেছেন প্রত্যেক মানুষ ক্ষতিগ্রস্ত, তবে
কে ক্ষতিগ্রস্ত নয়? যারা মুমিন হয়ে, ইমানদার হয়ে, আল্লাহর প্রতি বিশ্বাসী হয়ে, আল্লাহ পাক যা কিছু বিশ্বাস করতে বলেছেন তার প্রতি বিশ্বাসী হয়ে সৎকর্মশীল হল, আমিলুস সালিহাত, এবং সেই দিকে আহ্বান করলো, সেই পথে ধৈর্য ধারণ করল। আল্লাহ পাক যেন সেই দলে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দান করেন। দরুদ সালাম নাজিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি বিদায় হজে যখন আরাফার মাঠে ভাষণ দিয়েছিলেন তখন এই বছর এই মাসগুলি সম্পর্কে বলেছিলেন। সাহাবাই কেরামদেরকে জিজ্ঞাসা করে যে তোমরা জানো কি আতাদরুনা আইয়ু ইয়াউমিন হাযা আইয়ু শাহরিন হাযা, তোমরা কি জানো যে এটি কোন দিন কোন মাস? এই প্রশ্নগুলি করেছিলেন এবং বলেছিলেন যে জামানার আবর্তন বিবর্তনে আবার সেই জামানা আপন অবস্থায় ফিরে এসেছে। এই কথাটি বলেছিলেন। রহস্য এই ছিল যে জাহিলি যুগের মুশরিকরা, কুরাইশরা, আরবরা নিজের খেয়াল খুশি মাসকে পরিবর্তন করে দিত। 4টি মাস যেহেতু তাদের কাছে সম্মানিত ছিল, মুহররম, জিলকাদা, জিলহিজ্জা, মুহররম এবং রজব, এই 4টি মাস সম্মানিত ছিল। যখন তাদেরকে যুদ্ধ লড়াই করতে হইতো এই মাসগুলিতে করবে না, কিন্তু যখন বাধ্য হয়ে যেত না করতেই হবে, তখন ওই মাসের নাম পরিবর্তন করে অন্য মাসে রেখে দিত। রজবের লড়াই করে রজবের বিনিময়ে অন্য মাসে তারা হারাম মাস বলে পালন করে নিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন এবং বলেছেন যে জামানার আবর্তন বিবর্তনে আবার সঠিক রূপে এই মাসগুলি ফিরে এসেছে। এই মাস হচ্ছে 12টি মাস, যে মাস শুরু হয় মুহররম থেকে আর শেষ হয়ে যায় জিলহজ মাসে। আল্লাহ পাক ইরশাদ করেছেন এই বিধান হচ্ছে খুব প্রাচীন বিধান। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিনকে সৃষ্টি করেছেন সেই দিন থেকেই মাসের সংখ্যা হচ্ছে 12 মাস। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ, নিশ্চয় মাসের সংখ্যা আল্লাহর বিধানে, আল্লাহর কিতাবে অর্থাৎ আল্লাহর বিধানে 12। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেই দিন থেকে আল্লাহ পাক আসমান জমিন সৃষ্টি করেছেন। মিনহা আরবাতুন হুরুম, তার মধ্যে 12টি মাস হচ্ছে সম্মানিত মাস প্রাচীন যুগ থেকে। 4টি মাস, এই 12 মাসের মধ্যে 4টি মাস হচ্ছে সম্মানিত মাস। মিনহা আরবাতুন হুরুম, যে মাসগুলির কথা বললাম। তো এই মাসগুলি শুরু হয়েছে এই মুহররম মাস দিয়ে। আজকে দ্বিতীয় মুহররম 1430 হিজরি, গত একদিন আগেই বলতেন 1429 হিজরি, শেষ হয়ে গেছে 1430 হিজরি শুরু হয়েছে। এখানে যে বিষয়টি বড় শিখার বিষয় এবং নিজের মধ্যে পরিবর্তন নিয়ে আসার বিষয় তা হচ্ছে যে নতুন বছর শুরু হলে ব্যবসায়ীরা নিজের ব্যবসাকে উন্নত করার চেষ্টা করে, হালখাতা করে আমাদের দেশে। আপনি একজন মুমিন, আল্লাহ আপনাকে তাঁর ইবাদত বন্দেগীর জন্য সৃষ্টি করেছেন। আপনি আপনার গত বছরের খাতায় যে ভুলভ্রান্তি হয়েছে, অন্যায় হয়েছে, জুলম হয়েছে, তা থেকে তওবা করে পাক পবিত্র হয়ে আপনার নতুন খাতা খুলুন, যেই খাতায় একমাত্র নেকি লেখা হবে, যাতে গুনাহ না লেখা হয়। আর যদি কখনো ভুল হয়ে যাওয়া অনিচ্ছাকৃত বা শয়তানি ফেরেবে পড়ে, শয়তানের ভাঁওতাই পড়ে যদি কখনো ভুল হয়ে যায়, সাথে সাথে তওবা করতে হবে, এই প্রতিজ্ঞা আল্লাহর কাছে করুন। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে যেন সংশোধনের জীবন গড়ে তোলার তৌফিক দান করেন, আমিন। আজকের বিষয়বস্তু এই মুহররম মাস সম্পর্কে। মুহররম মাসে আমাদের করণীয় কিছু আছে কিনা, বিশেষ করে মুহররম মাসের 10 তারিখ, যেই 10 তারিখকে আরবি ভাষায় আশুরা বলা হয়, এই আশুরা সম্পর্কে সুন্নতি কাজও রয়েছে আর বিদাতিরা বিদাতি কাজও চালু করেছে। ইসলাম যেমন মধ্যপন্থা, আল্লাহ পাক কোরআনে কারীমে ইসলামকে মধ্যপন্থা বলে উল্লেখ করেছেন। ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, এইরকমই তোমাদেরকে আমি মধ্যপন্থী উম্মত জাতি করে সৃষ্টি করেছি। তাহলে ইসলাম হচ্ছে মধ্যপন্থা আর মুসলিম উম্মাহ, মুসলিম জাতি হচ্ছে মধ্যপন্থী জাতি। একদিকে বাড়াবাড়ি রয়েছে আর একদিকে ঘাটতি ত্রুটি রয়েছে। বাড়াবাড়ি, সীমালঙ্ঘন এবং ঘাটতি ত্রুটির মাঝখানে হচ্ছে ইসলাম।
ইহুদি ইজম আর খ্রিস্টানিজম। শিরক কুফরিগুলি ডানে বামে রয়েছে, ভ্রান্ত পথগুলি, আর মধ্যপন্থা হচ্ছে ইসলাম। মুসলিম উম্মাহ হচ্ছে মধ্যপন্থী। ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা। ওই রকমই মনে রাখবেন যে আহলে সুন্নাত ওয়াল জামাত কোরআন এবং হাদিসের সহি অর্থে, আজকালকার বিকৃত অর্থে নয়। কারণ ভারত, বাংলাদেশ, পাকিস্তানের প্রেক্ষাপটে বলতে হলে আজকাল যারা সবচাইতে বেশি কবর মাজার পূজা করে, আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করে, যারা আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই করে, যারা কবর পাকা করে কবরওয়ালার কাছে ওই মৃত ব্যক্তিকে জীবিত মনে করে এবং এমন শক্তিশালী মনে করে যে আল্লাহর সমস্ত ক্ষমতা তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, সুতরাং তাদের কাছ থেকে সবকিছু চাই, তারা নিজের একটি সুন্দর নাম রেখেছে। এই নামটি আহলে সুন্নাত ওয়াল জামাত। সুন্নি বলে নিজেদেরকে, আর সুন্নি মানে কবর পূজারী। ওইসব দেশে সুন্নি ওরাই বলে যারা নিজেরা কবর পূজারী। আসলে তারা এই সুন্নি নাম বা আহলে সুন্নাত ওয়াল জামাত নামের হকদার নয়। আহলে সুন্নাত ওয়াল জামাত তারাই যারা কোরআন সুন্নাহর অনুসারী এবং সাহাবাই কেরামের দল জামাতের অনুসারী। আজকাল এই নামটি বেরেলভিরা, রেজভি, আহমদ রেজা খানের অনুসারী ভক্তরা ব্যবহার করে ভারত উপমহাদেশে। বাংলাদেশে এই নামটি খুব প্রসিদ্ধ নাম হয়ে গেছে তাদের নাম। আহলে সুন্নাত ওয়াল জামাত বলতে এই বিভ্রান্ত গুমরা আহলে সুন্নাত নয়, যারা শুধু নামে মাত্র আহলে সুন্নাত কিন্তু কাজে কর্মে আকীদা আমলে কোনো কিছুতে আহলে সুন্নাত নয়। আহলে সুন্নাত ওয়াল জামাত বলতে উদ্দেশ্য হচ্ছে যারা কোরআন সুন্নাহর অনুসারী এবং সাহাবাই কেরামের জামাত রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের অনুসারী। তারা অন্য অন্য যে গোমরাহ পথভ্রষ্ট ফিরকাগুলি, দলগুলি সৃষ্টি হয়েছে তাদের মধ্যে মধ্যপন্থী। আহলে সুন্নাত ওয়াল জামাতের ভূমিকা কি এই মুহররম সম্পর্কে, আশুরা মুহররম মাসের 10 তারিখ সম্পর্কে তারা কি করে এবং করতে বলে, এটি আমাদের জানার বিষয় প্রথম জরুরি। কারণ আমরা কোরআন সুন্নাহর অনুসারী, আমরা আল্লাহ পাক যা করতে বলেছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে বলেছেন তাই আমরা করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা যা করেছেন তাই আমরা করব, তার বেশি করব না। কারণ তার বেশি ধর্মের নামে করাই হচ্ছে বিদআত, যা আল্লাহ পাক কখনো গ্রহণ করবেন না। আর বিদআতপন্থীরা ডানে বামে গিয়েছে। একদল সীমা লঙ্ঘন করেছে, বাড়াবাড়ি করেছে, আর একদল ঘাটতি ত্রুটি করেছে। আর একদল কিছু ব্যক্তি সম্পর্কে অতিরঞ্জন বাড়াবাড়ি করেছে, আর আরেকটি দল রয়েছে গোভ্রান্ত কিছু লোকেরা যারা এই উম্মতের দাবিদার হলেও তারা তাদের মানহানি করেছে। দুটি দল রয়েছে, পথভ্রষ্ট দল, আর তার মাঝখানে রয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর অনুসারীরা। কোরআন সুন্নাহর অনুসরণ করলে আমাদের জন্য করণীয় কি এই সম্পর্কে শোনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, সহিহ মুসলিমের হাদিস। কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আফদালুস সিয়ামে বাদা রমাজানা শাহরুল্লাহিল মুহাররম। আফদালুস সিয়াম, সবচাইতে উত্তম রোজা, বাদা রমাজান, রমজান মাসের রোজার পরে। তাহলে ফরজ রোজা সবচাইতে উত্তম, এই জন্য বাদা রমাজান বলা হয়েছে। যে কোনো ফরজ ইবাদত বন্দেগী সবচাইতে শ্রেষ্ঠ। কখনো ভাবেন না যে আমি বেশ কিছু নফল ইবাদত বন্দেগী করি, তাহাজ্জুদ পড়ি, আমি জিকির আজকার করি, অথচ আপনার ফরজে ত্রুটি রয়েছে, ফরজটাই শুদ্ধ সহি সুন্নাত মোতাবেক আদায় করেন না, অথবা সময় মতো আদায় করেন না। কখনো ভাববেন না যে আপনি ভালো মানুষ। না, ফরজে ত্রুটি মুক্ত হইতে হবে। ফরজের সুন্দরভাবে হেফাজত করতে, ফরজ নামাজ হোক, আর ফরজ রোজা সিয়াম হোক, আর ফরজ যাকাত হোক, আর ফরজ হজ হোক, এগুলির বেশি হেফাজত করতে হবে। তো সবচাইতে উত্তম রোজা হচ্ছে আফজালুস সিয়াম, রমজান মাসের পরে বাদা রমজান, শাহরুল্লাহিল মুহাররম, আল্লাহর মুহাররম মাস। প্রথম কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাহরুল, আল্লাহর মাস। সেই মাসের শ্রেষ্ঠত্ব বা ফজিলত দেখানোর জন্য সারা পৃথিবী আল্লাহর, কিন্তু কাবা ঘরকে কি বলা হয়? বাইতুল্লাহ, আল্লাহর ঘর বলা হয়। সারা পৃথিবী আল্লাহ, সারা পৃথিবীর সবকিছুই, ঘর বাড়ি সবকিছু আল্লাহর, সমস্ত মসজিদ আল্লাহর, কিন্তু বাইতুল্লাহকে, কাবা ঘরকেই শুধু বাইতুল্লাহ কেন বলা হয়? তার সম্মানের জন্য, তার গুরুত্ব দেখানোর জন্য। ওই রকমই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাস সম্পর্কে বলে শাহরুল্লাহ, অত সমস্ত মাস আল্লাহ। সফরও আল্লাহ, রবিউল আউয়ালও আল্লাহ,
জিলহজ জিলকাদা সবগুলি আল্লাহর, রমজানও আল্লাহর, শাওয়াল আল্লাহ, সবকিছুর মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। শাহরুল্লাহ, আল্লাহর মাস। এই মাসের ফজিলত দেখানোর জন্য বলা হয়েছে, যার নাম হচ্ছে আল মুহাররম। তো মুহররম মাসের রোজা রমজান মাসের রোজার পরে হচ্ছে সবচাইতে উত্তম রোজা। এই রোজার জন্য উৎসাহিত করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিশেষ করে রমজানের রোজা ফরজ হওয়ার আগে পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের আরো গুরুত্ব দিতেন এবং গুরুত্ব সহকারে রোজা রাখতেন। এই হাদিস দ্বারা বোঝা গেল যে মুহররম মাসের রোজা হচ্ছে উত্তম রোজা, সুতরাং মুহররম মাসে রোজা রাখতে হবে। এই হাদিসের আলোকে উলামায়ে কেরাম বলেছেন যে এখানে বলা হয়নি যে শুধু মুহররম মাসের 10 তারিখের রোজা, আমভাবে বলা, অনির্দিষ্ট হয়ে বলা হয়েছে। সুতরাং মুহররম মাসের যে কোনো দিনে রোজা রাখা হচ্ছে উত্তম রোজা। মুহররম মাসের যে কোনো দিনে রোজা রাখা হচ্ছে উত্তম রোজা। ওয়া আফজালুস সালাতি বাদাল ফরিদা সালাতুল লাইল। আর নামাজ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সবচাইতে উত্তম নামাজ, শ্রেষ্ঠ নামাজ হচ্ছে বাদাল ফরিদা, ফরজ নামাজের পরে সালাতুল লাইল, রাতের নামাজ, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজের নাম হচ্ছে কিয়ামুল লাইল। রাত্রে যেহেতু দীর্ঘক্ষণ কিয়াম করে সাহাবায়ে কেরামরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়াম করতেন, নামাজ পড়তেন, দীর্ঘ লম্বা তিলাওয়াত করে, এই জন্য এর নাম কিয়ামুল লাইল। এরকম রমজান মাসে যে তারাবি রয়েছে ওকে কিয়ামে রমজান বলা হয়, যেহেতু রমজান মাসের সাথে সম্পর্কিত সেটা নামাজ, ওই নামাজই। এইরকমই বলা হয় তাকে সালাতুল লাইল, কারণ সেই নামাজটি রাত্রে আদায় করা হয়। সালাতুল লাইল মানে হচ্ছে তাহাজ্জুদ, আর এর নাম তাহাজ্জুদ। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। এই রোজা এমনকি জাহিলি যুগে লোকেরা রাখত। এই রোজার খুব প্রাচীন ইতিহাস আছে। মক্কার লোকেরা শিরিক করলেও বেশ কিছু ভালো কাজ করত, বেশ কিছু ভালো কাজ করত। তার মধ্যে তারা হজ করত, ওমরা করত, কাবার তওয়াফ করত, আর নোংরামিও করত। বাইরে থেকে এসে উলঙ্গ হয়ে তওয়াফ করত, নারী পুরুষ উলঙ্গ হয়ে তওয়াফ করত। যেমন আজকালকার বিদাতপন্থীরা অনেকে নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত দেয়, ভালো দিনের কাজও করে, আর কবর মাজারে গিয়ে এক শ্রেণীর লোকেরা জিকির, নারী পুরুষ একসাথে জিকির করে, ঢোল ডাক নিয়ে জিকির করে, ঢোল ডাক নিয়ে মুহররম মানায়, এসব করে। তো এগুলি হচ্ছে কুসংস্কার, যা জাহেলি যুগেও ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মকে বিকৃত করে তারা ধর্মের নামে করত আরবের মুশরিকরা। তেমনি আজকালকার যারা বিভ্রান্ত গোমরাহ, তারাও এরকম ইসলাম ধর্মের নামে বহু বিদআত এবং শিরকি কাজ করছে, আর সেগুলিকে তারা মনে করছে এগুলো ইসলামিক কাজ। তো একটি হাদিসে রয়েছে, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিসটি বর্ণনা করেছেন, সহিহ বুখারীতে রয়েছে, কানা আশুরা ইয়াসুমুহু আহলুল জাহিলিয়া। এই আশুরার রোজা অর্থাৎ মুহররম মাসের 10 তারিখের রোজা, আশারা থেকে আশুরা, আশারা মানে 10, আর আশুরা বলা হয় মুহররম মাসের 10 তারিখ, 10ই মুহররম। ইয়াসুমুহু আহলুল জাহিলিয়া, জাহিলিয়াতের লোকেরা, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির আগের লোকেরা, বা নবুয়ত প্রাপ্তির জামানায় যারা শিরক কুফরির অবস্থায় চলে গেছে, তারা হচ্ছে জাহিলি যুগের লোক, মূর্খতার যুগের লোক। তাহলে আসল মূর্খতা হচ্ছে আল্লাহকে না চেনার মূর্খতা। আসল মূর্খতা হচ্ছে যারা আল্লাহর সাথে সম্পর্ক রাখে না, তাদের মূর্খতা। তাহলে মূর্খ ওই ব্যক্তি নয় যে ব্যক্তি লিখতে জানে না, পড়তে জানে না, যদি সে দিনদার হয়, যদি সে সৎকর্মশীল হয়, যদি সে মুমিন হয়, ভালো মানুষ হয়, তাহলে সেই ব্যক্তি মূর্খ নয়। জাহেল কে? যে ব্যক্তি আবু জাহালের মতো আল্লাহকে অস্বীকার করলো, অথবা আল্লাহকে চিনলো না, অথবা জন্মগত ইসলাম পেলেও আল্লাহর সাথে সম্পর্ক কায়েম রাখলো না, 5 ওয়াক্ত নামাজ কায়েম করলো না, তারা হচ্ছে জাহেল। জাহিলি যুগ এই জন্যই বলা হয়েছে যে সেই যুগের লোকেরা আল্লাহকে বাদ দিয়ে অন্যের পূজা শুরু করেছিল, শিরক কুফরিতে লিপ্ত হয়েছিল। আল্লাহকে না চেনার কারণে, আল্লাহর তৌহিদ একত্বকে না চেনার কারণে আল্লাহকে সৃষ্টিকর্তা মানত, তারপরে তাদেরকে জাহিলি যুগের লোক বলা হয়েছে, কারণ আল্লাহর তৌহিদ থেকে তারা অজ্ঞ হয়ে গিয়েছিল, মূর্খ হয়ে গিয়েছিল। ফালাম্মা নাযালা রমাদান, যখন রমজান মাসের বিধান নাযিল হল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের রোজা ফরজ করা হয়েছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, রমজান মাস এসে গেলে অবশ্যই তোমরা রোজা রাখবে।
এই রোজা রমজান মাসের সিয়াম সংক্রান্ত আয়াতগুলি যখন নাজিল হয়ে গেল সূরা বাকারা, তখন কাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান শাআ সামাহু ওয়া মান শাআ লাম ইয়াসুমহু। এখন যার ইচ্ছা হবে মুহররম মাসের রোজা রাখবে, ভালো কথা। তাহলে এই রোজার বিধান এখনো আছে। ওমান শাহ, আর কেউ যদি চায় যে রোজা রাখবো না, লাম ইয়াসুম, রোজা রাখবে না, কোনো গুনাহ হবে না। এর দ্বারা এতটুকু বোঝা গেল যে এই রোজা আর ফরজ হয়ে নেই, জরুরি হয়ে নাই, তবে রোজা শরীয়তে রয়েছে। সুতরাং এই রোজা রাখলে তার সওয়াব রয়েছে, যা পরে উল্লেখ করব এই হাদিসগুলি, যে হাদিসগুলিতে এই মুহররম মাসের রোজার ফজিলত বর্ণনা করা হয়েছে। এই রোজা কেন আমরা রাখব? তাহলে একটি বিষয় জানলাম যে আমরা মুহররম মাসে আমভাবে রোজা রাখতে পারি, যে কোনো দিনে রোজা রাখতে পারি, অধিকাংশ দিনগুলিতে রোজা রাখতে পারি, শাবান মাসের মতোই অধিকাংশ দিনগুলিতে। আর একটি বিষয় জানলাম যে বিশেষ করে যদি আমরা বেশিরভাগ দিন নাও রাখতে পারি, তাহলে কমের পক্ষে আশুরা, মুহররম মাসের 10 তারিখের রোজা রাখবো, আশুরা রোজা। এই রোজা কেন রাখবো, এর রহস্য কি, হিকমত বা কি, কারণ কি, এ সম্পর্কে বহু হাদিস রয়েছে। আর অধিকাংশ হাদিসগুলি সহিহ বুখারী মুসলিমে রয়েছে, অন্যান্য হাদিসের কিতাবের সাথে বুখারী মুসলিমে রয়েছে। আর অধিকাংশ হাদিসগুলি আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেছেন। বলছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা আসলেন। ওয়াল ইয়াহুদ তাসুমু আশুরা, ইহুদিরা কে দেখলেন এসে মদিনায় যে আশুরা রোজা রাখে। ইহুদিদেরকে দেখলেন মদিনায় এসে, মক্কায় দেখেননি, কারণ মক্কায় ইহুদি বাস করতো না। তবে মদিনার সমাজে ইহুদিরা বসবাস করত, ইহুদিদের 3টি গোত্র বসবাস করত প্রথম দিকে। তো এরা রোজা রাখে, তাদেরকে জিজ্ঞাসা করলো। হাদিসটি কোন হাদিসে সংক্ষেপে এসেছে, কোন হাদিসে একটু লম্বা করে এসেছে। যেটি বড় হাদিস, একটি হাদিস শুনিয়ে দিই, কয়েকটি হাদিস না শুনিয়ে, সময় যেহেতু অল্প, আরো বেশ কিছু মাসলা মাসাইল রয়েছে এই সম্পর্কে, সুতরাং বড় হাদিসটি এ সম্পর্কে শুনিয়ে দিই। বলছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা আসলেন, ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান ইয়াউম আশুরা, ইহুদিদেরকে পেলেন যে তারা আশুরার দিনে রোজা রাখে। ইহুদি আবার আশুরার দিনে রোজা রাখে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় মুশরিকদেরকেও দেখেছেন তারা আশুরার দিনে রোজা রাখে, ওটা তো দেখলেন মক্কায়। এখানে এসে দেখেন যে ইহুদিরাও রোজা রাখছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন তাদেরকে, ফাকাল লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু, এই আবার কোন দিন যেই দিনে তোমরা রোজা রাখছো, মানে কি কারণে রোজা রাখছো, কি বা রহস্য, এই দিনে কি হয়েছে যে রোজা রাখো তোমরা? ফাকালু, তারা উত্তর দিয়েছিল, মদিনার ইহুদিরা উত্তর দিয়েছিল, হাযা ইয়াউমুন আযীমুন, এটি হচ্ছে মহান দিবস, ইয়াউমুন আযীম। কোন হাদিসে রয়েছে হাযা ইয়াউমুন সালিহুন, এই দিনটি হচ্ছে অত্যন্ত শুভ দিবস, সালিহুন ভালো দিন, শুভ দিন। কি জন্য শুভ দিন, কি জন্য বড় দিন? বলছেন আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু, এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম এবং তার সম্প্রদায় বনি ইসরাইলদেরকে রেহাই দিয়েছিলেন, মুক্তি দান করেছিলেন, নাজাত দিয়েছিলেন। কোন রিওয়ায়াতে আনজার জায়গায় নাজ্জাল্লাহু মূসা রয়েছে, নাজ্জাল্লাহু মূসা ওয়া কওমাহ। ওয়া আগরাকা ফিরআউনা ওয়া কওমাহ, ফিরআউন এবং তার জাতি কিবতীদেরকে, এই কিবত শব্দ থেকে আজকাল ইজিপ্ট বলে ইংরেজি ভাষায় মিশরকে, কারণ ওই ফিরআউনি যুগের নামকে চক্রান্ত করে ফিরিয়ে নিয়ে আসতে চায় যারা ব্রিটিশরা এসে এই দেশগুলি দখল করেছিল, তারা ওই নামগুলিকে জীবিত করেছিল মুসলিম ঐতিহ্যকে ঢেকে দেওয়ার জন্য এবং অমুসলিম কুফরি ওই যেগুলি ইতিহাস সেগুলিকে তুলে ধরার জন্য। হিন্দকে যেমন এন্ড করলো তারা, ইন্ডিয়া শব্দটি হিন্দ থেকে এসছে, হিন্দকে হ পড়তে তাদেরকে একটু কষ্ট লাগে, তখন সেটাকে অ করলো, তো কি হয়ে গেল, সেটি হিন্দটা এন্ড হইল, আর ওটাই করে দিল ইন্ডিয়া। যেমন চীনকে চাইনা করছেন, ঠিকই তেমনই কিবতকে তাদের ভারী লাগে করলো কি ইজিপ্ট, এই করলো। তো ফেরাউনের সম্প্রদায়ের নাম, জাতির নাম ছিল কিবতী জাতি, কিবতী জাতি।
দুটি জাতি বাস করত ফিরআউনের যুগে মিশরে। আর একটি জাতি হচ্ছে বনি ইসরাইল, যেই গোত্রে আল্লাহ পাক অসংখ্য নবী পাঠিয়েছেন। বরং ইসরাইল হচ্ছেন কে বলতে পারেন কেউ? আজকালকার ইসরাইল হচ্ছে ইহুদি দেশ, তারা নামটা সুন্দর নিয়েছে, এক নবীর নাম নিয়েছে এই জালেমরা, কিন্তু নামটি কার নাম? ইয়াকুব আলাইহিস সালাম, আল্লাহর নবীর। ইয়াকুব আলাইহিস সালামের পিতা ইসহাক, ইসহাক আলাইহিস সালামের পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের ছেলের নাম বলতে পারেন, একজন নবী ছিলেন উনি ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ বিন ইয়াকুব বিন ইসহাক বিন ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের এক ছেলে ইসমাইল খলিলুল্লাহ, তিনিও নবী, আর ইসহাকও নবী। তো এই দিনে আল্লাহ পাক রব্বুল মূসা আলাইহিস সালাম এবং তার জাতি হচ্ছেন বনি ইসরাইল, অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। ইয়াকুব আলাইহিস সালামের বংশধর বনি ইসরাইল, আর সেই বংশের নবী হচ্ছেন মূসা আলাইহিস সালাম। তাহলে ইয়াকুব আলাইহিস সালামের পরে, ইব্রাহিম আলাইহিস সালামের পরে এসেছেন মূসা আলাইহিস সালাম। তো মূসা আলাইহিস সালাম তার জাতিকে নিয়ে মনে করলেন যে সুরক্ষিত এলাকায়, হেফাজতের এলাকায় চলে যায়। আর কত জুলম অত্যাচার বরদাস্ত করা যাবে? আর বরদাস্ত করা যায় না। খবর পেয়ে গেল ফেরাউন যে মূসা তার লোকজনকে নিয়ে পালিয়ে যাচ্ছে দেশ থেকে, তাহলে তো এরা হাত ছাড়া হয়ে যাবে। আর এরা গিয়ে নিজে একটু শক্তি অর্জন করে হয়তো যে আমাকে গণক বলেছে কথা তো ঠিকই হবে, তো আমার রাজত্বের পতন ঘটাবে এরা। না, এদেরকে এখানেই সাফ করে দিতে হবে, এখানেই সমূলে বিনাশ করে দিতে হবে। তাড়া করে আসলো, ভোরে ভোরে এসে পৌঁছেছে লোহিত সাগরের কাছে। বাহরে কুলজুম বলা হয় ওটাকে, আরবি ভাষা বা উর্দু ভাষায় খুব প্রসিদ্ধ বাহরে কুলজুম, যার নাম হচ্ছে লোহিত সাগর। পরে বাহরে আহমার হয়েছে ওর নাম, আজকাল ওর নাম হয়েছে বাহরে আহমার, মানে লোহিত সাগর বা রেড সি। আহমার মানে লাল, ওরই প্রাচীন নাম বাহরে কুলজুম ছিল। অনেকে এই ঘটনাটিকে নীল নদের সাথে সম্পর্কিত করে, এটি হচ্ছে ঐতিহাসিক ভুল। নীল নদে এই ঘটনা ঘটেনি, পার হওয়ার ঘটনা আর নদীর রাস্তা শুকিয়ে যাওয়ার ঘটনা, পানি থেমে যাওয়া, এই ঘটনা নীল নদে ঘটেনি। যদি আমাদের দেশের অধিকাংশ বক্তারা এই ভুল তথ্য বয়ান করে থাকে তাদের ওয়াজে। তো মূসা আলাইহিস সালাম যখন সমুদ্রের কাছে আসলেন, আল্লাহ পাক বললেন আনিযরি বিআসাকাল বাহর, হে মূসা তুমি মারো তোমার লাঠি এই সমুদ্রে। আল্লাহ কি বলেছেন? কি শব্দ বলেছেন? আল বাহার। বাহার মানে কি? সমুদ্র, সাগর। আর নীল নদ, নদকে কি বলা হয়? নাহার বলে। তাহলে এখানেই প্রমাণ করে যে না, নীল নদের ঘটনা নয় এটি। কোরআন বলছে বাহার, আনিযরি বিআসাকাল বাহর, হে মূসা আলাইহিস সালাম তুমি তোমার লাঠি, আসা যে মুজিজার, আল্লাহ লাঠি দিয়েছিলেন, যে লাঠিতে মুজিজা ছিল, সেই লাঠি তুমি মারো। আল্লাহর হুকুম মানলেন। ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম, আল্লাহ পাক কোরআনে এখানে বলেছেন। এমন ফাটল ধরলো যে দুই দিকে পানি, যেমন জমাট ধরা বরফ হয় আর বরফ জমে গিয়ে উঁচা হয়ে যায়, উঁচা হয়ে গেল, আর মধ্যখান দিয়ে রাস্তা হয়ে গেল। মুজিজা মূসা আলাইহিস সালামের, আল্লাহ পাক নাজাত দিবেন। আল্লাহ পাক মূসা বললেন যে আর চিন্তা করার কি আছে, পার হয়ে যাও তুমি তোমার লোকজনকে নিয়ে, মুমিনদেরকে নিয়ে। পার হয়ে পারে চলে গেলেন। ফেরাউন দেখলো রাস্তা তো সাফে আছে, ও তো আর খেয়াল করতে পারেনি যে এখানে আযাবে ইলাহি প্রতীক্ষায় রয়েছে, আল্লাহর আযাব আমার ইন্তজারে আছে, আল্লাহ আমাকে এখানে হালাক করবেন, এখানে আমার রাজত্বের পতন ঘটবে, যেতে হবে না মূসা আলাইহিস সালামকে সেনাবাহিনী নিয়ে মিশরে। এই কথার খবর তো নেই তার কাছে। নেমে পড়েছে সেনাবাহিনী নিয়ে। আল্লাহ পাক বলছেন পানি তোমার কাজ তুমি করো, তোমার কাজ নিচু ঢালু জায়গা পেলে বহে যাও, তুমি বহে যাও, বইয়ে দাও ওদেরকে। ডুবতে যখন লাগলো তখন ফেরাউন বলল আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আমি সেই সত্তার প্রতি ঈমান নিয়ে আসছি যার প্রতি বনি ইসরাঈল ঈমান নিয়ে এসেছে। আল্লাহ বলছেন আল আনা, এখন
এখন আল আনা মানে এখন তওবার দরজা বন্ধ হয়ে গেছে। মওত এবং মওতের পূর্ব লক্ষণ প্রত্যক্ষ করার পরে, দেখে নেওয়ার পরে প্রত্যেক মানুষের, শুধু ফিরআউনের না, প্রত্যেক মানুষের তওবার দরজা বন্ধ হয়ে যায়। অনেকে যখন মুমূর্ষ অবস্থায়, শেষ অবস্থায় থাকে, মৃত্যুসজ্জায় থাকে, শেষখানে আল্লাহর আযাবের ফেরেশতাকে দেখে, সারা জিন্দেগি হারাম খেয়েছে, সুদ খেয়েছে, বেনামাজি হয়ে থেকেছে, কত পাপ করেছে, জুলম অত্যাচার করেছে, আযাবের ফেরেশতাকে দেখার পরে খুব ভয় পায় এবং সেই সময় হয়তো তওবা করার চেষ্টা করি, তখন জবান খুলে না। আর জবান খুললেও আল্লাহ পাক কবুল করবেন না আযাবের ফেরেশতাকে দেখে নেওয়ার পরে। আল্লাহ বলছেন আল আনা ওয়াকাদ আসাইতা মিন ক্বাবলু, এর আগে তুমি কত বিরুদ্ধাচরণ করলে, নাফরমানি করলে, ওয়া কুনতা মিনাল মুফসিদিন, আর কত তুমি বিপর্যয়, ফিতনা, ফাসাদ সৃষ্টি করলে। তওবার দরজা বন্ধ হয়ে গেছে। যাই হোক, ঘটনার দিকে আর যাচ্ছি না। সেই দিনে মূসা আলাইহিস সালাম এবং তার কওম মুমিনদেরকে আল্লাহ মুক্তি দিয়েছিলেন। আর আল্লাহর শত্রু, আল্লাহর দিনের শত্রু, আল্লাহর নবী আম্বিয়াগণের শত্রু ফিরআউন এবং ফিরআউনের জালেম কাফের আল্লাহদ্রোহী সেনাবাহিনী, তাদেরকে আল্লাহ ধ্বংস করেছিলেন। তাহলে এই দিনটি হচ্ছে বিজয় দিবস। যেমন বনি ইসরায়েলদের জন্য যারা তখনকার মুমিন ছিলেন, আজকালকার মতো জালেম নয়, ধর্মকে বিকৃতকারী নয়, ইহুদি খ্রিস্টানদের মতো, যারা খাঁটি সেই জামানার মুমিন ছিল, যারা আমাদের ভাই, যাদের সাথে আমাদের সম্পর্ক তাদের চাইতে অনেক বেশি, কারণ তারা তাওহীদের উপর ছিল, আল্লাহর একত্বের উপর এবং আম্বিয়া কেরামের সঠিক দিন মানত, সেই জামানার বনি ইসরাইল, মূসা আলাইহিস সালামের কওম। আর আমরাও তাওহীদের উপর ইনশাআল্লাহ তাআলা কায়েম রয়েছে, উম্মতে মুসলিমা তাওহীদকে মজবুত করে ধারণ করে রয়েছে। সুতরাং আমাদের সম্পর্ক তাদের সাথে বেশি। যারা আজকাল দাবিদার তাদের অনুসারী হওয়ার, অর্থাৎ ইহুদি খ্রিস্টান, তাদের অনুসারী আসলে নয়, তারা আল্লাহর তাওহীদকে শিরকে রূপান্তরিত করে দিচ্ছে, কুফরি করেছে। আল্লাহ বলছেন যে লাম ইয়ালিদ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন সন্তান নেই। তারা বলছে ওয়াকালাতি ইয়াহুদ, ইহুদিরা কি বলল? ওজাইর ইবনুল্লাহ, ওজাইর আল্লাহর পুত্র, সন্তান বানিয়ে দিল, কুফরি করল ইহুদিরা এইভাবে। খ্রিস্টানরা ওয়াকালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ, খ্রিস্টানরা বলল যে না, ঈসা মসিহ আল্লাহর পুত্র, কুফরি করে ফেললাম। আল্লাহর পুত্র বানানো মানে আল্লাহর সাথে শরীক করে দিলাম, কারণ পুত্র বাবার সাথে শরীক থাকে, হ্যাঁ, বাবার মালিকানায় শরীক থাকে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনার ইহুদিরা বলল যে এই দিনে এই ঘটনা ঘটেছে। ফাসামাহু মুসা শুকরান লিল্লাহ, সেই দিনে মুসা আলাইহিস সালাম যখন সমুদ্র পার হয়ে আসলেন, তার কওম মুমিনদেরকে নিয়ে নিজেও রোজা রাখলেন এবং সাথী সঙ্গীদেরকে রোজা রাখালেন। মুসা আলাইহিস সালাম শুকরানা রোজা রেখেছেন। তাহলে শুকরানা রোজা রাখা যেতে পারে, রোজা রেখেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা সাব্যস্ত রেখেছেন। ফানাহনু নাসুমহু, ইহুদিরা বলল যে আমরা সেই জন্য রোজা রাখি। এটা মুসা আলাইহিস সালামের আদর্শকে তারা বহাল রেখেছিল, যদিও সেই জামানায় তারা আসল দিনকে বিকৃত করে দিয়েছিল, তাওরাতকে, আল্লাহর নাযিলকৃত কিতাবকে বিকৃত করেছিল, অনেক বিধান তাওহীদকে শিরকে রূপান্তরিত করেছিল, অনেক বিধানকে তারা বিকৃত করেছিল। কিন্তু তাদের এই বিষয়টি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, আমরা মুসা আলাইহিস সালামের অনুসরণে এবং মুসা আলাইহিস সালামের সাথে সম্পর্ক রাখার দিকে তোমাদের চাইতে বেশি অধিকারী। কারণ মুসা আলাইহিস সালাম তাওহীদ নিয়ে এসেছিলেন, আল্লাহর একত্ব নিয়ে এসেছিলেন, রিসালাত নিয়ে এসেছিলেন, আখিরাত নিয়ে এসেছিলেন, আর তোমরা সেই দিনকে বিকৃত করেছো। আমি তাওহীদ নিয়ে এসেছি, রিসালাত নিয়ে এসেছি, আখিরাতের বিধান নিয়ে এসেছি, ঈমানের যেসব স্তম্ভ রয়েছে সেগুলি নিয়ে এসেছি। মুসা আলাইহিস সালাম আল্লাহ প্রদত্ত দিন নিয়ে এসেছিলেন, আমিও আল্লাহ প্রদত্ত দিনকে পূর্ণতা দানের জন্য প্রেরিত হয়েছি। নাহনু আহাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়ামি। এই কথা শোনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রোজা রাখলেন এবং সাহাবায়ে কেরামদেরকেও মদিনায় রোজা রাখার আদেশ দিলেন। এই দিন থেকে আদেশ হলো। তাহলে এই রোজা রাখার রহস্য হচ্ছে যে এই দিন হচ্ছে বিজয় দিবস, খুশির দিবস এবং শুকরানা রোজা।
যে আল্লাহ পাক মুমিন বান্দাদেরকে জয়ী করেছেন এবং আল্লাহর শত্রু জালেমদেরকে আল্লাহ ধূলিসাৎ করেছেন, ধ্বংস করেছেন। এই রোজা রাখতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবায়ে কেরামদেরকে আদেশ দিলেন রোজা রাখাও শুরু করলেন, সাহাবায়ে কেরামরা কেউ কেউ জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে মানে ধর্মীয় মাসলা মাসাইলের ক্ষেত্রে, ধর্মীয় বিধিবিধানের ক্ষেত্রে বিজাতিদের, ইহুদি খ্রিস্টানদের বিরোধিতার আদেশ দান করেন, এখানে তো আমরা তাদের অনুকরণ করে যাচ্ছি যে না। আর যে কোনো মানুষের স্বভাব হচ্ছে যে তাদের অনুকরণ করলে খুশি হবে, এটা মানুষের স্বভাব। একটি উদাহরণ দিচ্ছি কাফেরদের যে কোনো আপনি এতে উৎসবে যদি আপনি শরীক হন, গিয়ে 25 ডিসেম্বরে বড়দিন করলো, কোনো মুসলিমের জন্য জায়েজ নয়, তাদের অভিনন্দন জানাবে, তাদের ধর্মীয় উৎসবে শরীক হবে, জায়েজ নয়। কিন্তু যদি যায় খুব খুশি, মুসলিমরা এসছে, আমাদের উৎসবে মুসলিমরা হাজির হয়েছে, খুব খুশি হবে, এটা মানুষের স্বভাব। আজকালকার পাপিষ্ট মুসলিমদের উদাহরণ দিই, বেনামাজি 4-5 জন কোনো রুমে থাকে, কোনো বিল্ডিংয়ে থাকে, তার মধ্যে 1-2 জন নামাজি যদি ঢুকে গিয়ে আর ধীরে ধীরে ওই বেনামাজিদের মতো যদি হয়ে যায়, ওরা যায় না ফজরে, ও যায় না, নামাজি কিছুদিন যেত, তারপরে ধীরে ধীরে ওর ঢিলা হয়ে গেল, ওই বেনামাজিগুলো খুব খুশি হবে, খুব খুশি হবে। আর যদি নামাজ পড়ে, নামাজগুলো শক্ত হয়ে থাকে, কোনো ক্ষতি করে না তাদের, দিনের ওপর শক্ত অটল, নামাজ পড়ে ভালো করে, সেজন্য তাদের কষ্ট লাগে। এটা হচ্ছে বেনামাজিদের বদস্বভাব। এইরকমই যারা ফিল্ম দেখে, এইরকমই যারা পাপ করে, এইরকমই যারা অন্যান্য অন্যায় কাজ করে, তাদের সাথে সাথ দিলে খুব খুশি থাকে, এটা হচ্ছে মানুষের বদস্বভাব। এই জন্য বিজাতিদের বিরোধিতা করতে বলা হয়েছে ধর্মীয় ক্ষেত্রে, বিশেষ করে, যাতে করে তারা বাতিল মন গড়া ধর্ম নিয়ে আবার খুশি আমোদ ফুর্তি না করে যে আমাদের দেখো আমাদের অনুকরণ করা হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন ক্ষেত্রে বিরোধিতা করতে বলতেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন এই রোজার যখন আদেশ হলো, কালু ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াউমুন তুআজ্জিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা, এই এমন একদিন যেই দিনের ইহুদি খ্রিস্টানরা তাজিম করে, সম্মান প্রদর্শন করে, বরং অন্য হাদিসে আছে যে এরা এই দিনকে ঈদের দিনে, তাদের ঈদের দিনে, উৎসবের দিনে পরিণত করেছিল, তাদের খুশির দিবস ছিল। সেই দিনে যদি আমরা রোজা রাখি তো তাদের অনুকরণ হয়ে যাবে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন যে ফাইজা কানাল আমুল মুকবিল, আগামী বছর হবে যখন, এবার তো গেল 10 তারিখ রোজা রেখে, আর তো সময় নেই, হয়ে গেল 10 তারিখে রোজা রাখা হয়ে গেল। আগামী বছর যখন আসবে ইনশাআল্লাহ সুমনা আল ইয়াউমুত তাসে, সুমনা আল ইয়াউমুত তাসে, 9 তারিখেও রোজা রাখবো। 10 তারিখে তো রাখবোই আশুরা রোজা, আসল রোজা হচ্ছে 10 তারিখের রোজা, কিন্তু তাদের বিরোধিতা করার জন্য আল ইয়াউমুত তাসে 9 তারিখেও রোজা রাখবো। কিন্তু ফালাম ইয়াতিল আমল মুকবিল হাত্তা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের হাদিস আছে যে আকাঙ্ক্ষা করার পরে আগামী বছর আসলো না মুহররম, তার আগেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করে গেলেন। তাহলে শেষ বছরে হয়তো এই কথাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন। আরেকটি হাদিস রয়েছে মুসলিম শরীফের এই ভাষায়, লাইন বাকিতু ইলা কাবিলিন, আগামী বছর যদি আমি বাকি থাকি, মানে বেঁচে থাকি, আগামী বছর যদি আমি বেঁচে থাকি, লা আসুমান্না তাসে, তাহলে অবশ্যই আমি 9 তারিখে রোজা রাখবো। কেউ কি এর ভুল অর্থ করেছে, বলছে 10 তারিখে রাখবো না, আমি 9 তারিখে রাখবো না, এই অর্থ নাই, 10-এর সাথে 9 রাখবো, 10 তো আছেই, কারণ আসল রোজা তো সেটি। তাহলে এই হাদিস দ্বারা আরেকটি বিধান বোঝা গেল যে রোজা রাখবেন 10 তারিখ, কিন্তু 10 তারিখের সাথে কি করতে হবে, 9 তারিখে রোজা রাখতে হবে, এটি হচ্ছে উত্তম, 9 তারিখ এবং 10 তারিখ। তবে কেউ যদি 3 দিন রাখে, 9, 10, 11, সেটাও রাখা যেতে পারে, কারণ আরেকটি হাদিস রয়েছে, যে হাদিসটিও সহিহ, তাতে রয়েছে সুমু ইয়াওমান ক্বাবলাহু ওয়া ইয়াওমান বাদাহু, ইহুদিরা একদিন রোজা রাখে, তোমরা তার আগে একদিন রোজা রাখো এবং তারপরে একদিন রোজা রাখো। সুতরাং 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ কেউ 3 দিন যদি রাখে, আগামী সপ্তাহে পড়বে মঙ্গল, এই মঙ্গলবারের রোজা, তার মানে আপনাকে সোমবারের দিন গিয়ে সাহারি খেতে হবে এই বছরে। মঙ্গলবার রোজা, বুধবার হচ্ছে 10 তারিখ, বুধবারের আসল রোজা, আর বৃহস্পতিবার 3 দিন যদি রাখেন,
আর 2 দিন যদি রাখেন তাহলে মঙ্গল এবং বুধ রাখেন। কোন ব্যক্তি যদি 9 তারিখে কোনো কারণে নাও রাখতে পারে তাহলে 2টি করার জন্য 10 তারিখ 11 তারিখ যথেষ্ট। বুধবার বৃহস্পতিবার রাখেন, 2টি হয়ে যাবে, বিজাতির ইহুদিদের বিরোধিতা হয়ে যাবে। ওলামারা এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন যে কেউ যদি একটি পারে শুধু আর পারল না, কাজকর্মের কষ্ট বা যে কোনো কারণ হোক না কেন একটি রোজা রাখতে পারে, তার জন্য জায়েজ হবে কি না শুধু 10 তারিখের রোজা? জায়েজ তার জন্য, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘদিন একটি রোজা রেখেছেন। শেষ জামানায় যখন বলা হয়েছে যে ধর্মীয় ক্ষেত্রে তাদের বিরোধিতা হয় না, অনুকরণ হয়ে যাচ্ছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আগামী বছর বেঁচে থাকলে 9 তারিখও তার সাথে রোজা রাখবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিশ্চয়ই এরকম কোনো নাজায়েজ কাজ তাহলে করেননি। তাহলে একটি রোজাও কেউ যদি রাখে জায়েজ রয়েছে, তবে অধিকাংশ উলামায়ে কেরামের নিকটে অপছন্দনীয় একটি রোজা রাখা জায়েজ রয়েছে। 2টি রোজা রাখেন তাই 9 তারিখ 10 তারিখ রাখেন, এটি বেশি উত্তম। 2টি রোজা কেউ যদি রাখে 10-11 তারিখ রাখে তবুও চলতে পারে, কিন্তু 9-10 রাখা বেশি ভালো। এই রোজার ফজিলত কি? আশুরা রোজার, আরাফার রোজার কথা বলতে গিয়ে কিছুদিন আগে এই হাদিসটি হয়তো পেশ করা হয়েছে। এই হাদিসটি সহিহ মুসলিমে রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, শুধু আশুরা রোজার কথা বলি, কারণ আরাফা রোজার কথা শুনেছেন। আরাফা রোজার ফজিলত কি বলতে পারেন কি? গত 1 বছর এবং আগামী বছর 2 বছর গুনাহ মাফ হবে, ছোট গুনাহ মাফ হবে। ছোট গুনাহ মাফ হবে, বড় গুনার জন্য তওবা শর্ত। এর উদাহরণ ওই রকমই যেমন কোন ব্যক্তির শরীরে যদি নাপাকি লেগে থাকে, শরীরে নাপাকি লেগে থাকে, তাহলে তাকে কি করতে হবে? গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হইতে হবে, বা কমের পক্ষে যে জায়গাগুলিতে নাপাকি লেগে রয়েছে সেগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। যদি পরিষ্কার পরিচ্ছন্ন না করে শরীরের কাপড়ের উপর শুধু আতর ঢেলে নেই, তাহলে কাজ হবে না? পেশাব পায়খানা তো শরীরে থেকেই গেল, আর ওপরে আতর মেখে নিয়েছে, কাজ চলবে? কাজ চলবে না। গন্ধ কিন্তু চাপা থেকেই গেল, ওই নাপাকি থেকে গেল, শরীর কিন্তু নাপাক থেকেই গেল। ঠিকই তেমনি কেউ যদি ফজর নামাজ না পড়ে আর মুহররমের রোজা রাখে, কেউ যদি কাবিরা গুনাহ করে, নোংরা ফিল্ম দেখে, তাইল্যান্ডি জুয়া খেলে আর মুহররমের রোজা রাখে, তো ওর উদাহরণ ওই রকমই যে বিনা তওবায় থাকলো, কাবিরা গুনাহ থেকে তওবা কারণ ওগুলো করতেই আছে, শরীরে নাপাকি লেগে আছে আর ওপর থেকে কিছু আতর মেখে নিচ্ছে। এটি জ্ঞানী মানুষের কাজ নয়। জ্ঞানী মানুষের কাজ হচ্ছে নাপাকি থেকে শরীরটাকে পাক পবিত্র করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন ধুয়ে করতে হবে, সাবান মেখে তারপরে আতর লাগাতে হবে। তাহলে কাবিরা গুনাহ থেকে তওবা করতে হবে, তারপরে এই নফল সুন্নত মুস্তাহাব রোজা নামাজ এগুলি করলে এটি আতরের কাজ করবে, সুগন্ধির কাজ করবে। নাপাকি অবস্থায় আবার আতর লাগাবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ওয়াসিয়ামু ইয়াউমে আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহ। আশুরা রোজা সম্পর্কে আমি আল্লাহ পাকের কাছে আশা করি যে গত 1 বছরের গুনাহ মাফ হবে, গত 1 বছরের গুনাহ মাফ হবে। ইউকাফিরুস সানাতাল মাদিয়া, ওনা হাদিস রয়েছে, গত বছরের গুনাহ মাফ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন, ফরজ ইবাদত বন্দেগীর হেফাজতের জন্য তৌফিক দান করেন, হারাম নাজায়েজ কাবিরা সাগীরা গুনাহ থেকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে সুন্নাত মুস্তাহাব আমলগুলি করার জন্য তৌফিক দান করেন। ইহুদিদের বিরোধিতা, একটি বিরোধিতা হলো যে তারা খুশির দিবস তারা কি করত? একটি রোজা রাখত, শুকরানা তারা একটি রোজা রাখত। আমরা কি বিরোধিতা করলাম? 2টি রোজা রাখলাম, 9 তারিখ 10 তারিখ বা 10 তারিখ 11 তারিখ রোজা রেখে বিরোধিতা করলাম। আর একটি বিরোধিতা হচ্ছে অন্য দিক দিয়ে, সেটা হচ্ছে যে তারা সেটিকে ঈদের দিন মনে করত, উৎসবের দিন মনে করত। আর ইসলামে আমাদের বিধান হচ্ছে ঈদের দিনে রোজা রাখা হারাম। ঈদুল ফিতর, ঈদুল আজহায় রোজা রাখা জায়েজ নয়। আমরা এই দিনে আশুরাই মুহররমের 10 তারিখে রোজা রাখলাম এবং তাদেরকে জানিয়ে দিলাম দেখো আমাদের ঈদের দিন নয়, কারণ আমাদের শরীয়তে ঈদের দিনে রোজা রাখা জায়েজ না, আমরা রোজা রাখলাম। তোমাদের এই দিক দিয়েও বিরোধিতা করলাম।
তার একটি হাদিসে রয়েছে কানা আহলু খাইবার, খাইবারে ইহুদিরা বসবাস করতো, ইহুদিদের কেল্লা ছিল, এখনো ভাঙাচোরা হয়ে আছে। খাইবার একবার দেখতে গিয়েছিলাম এক জামানায়। তো ইহুদিদের বসবাস ছিল এই খাইবারে। ইয়াসুমুনা ইয়াউমা আশুরা, তারা আশুরা রোজা রাখতো। ইয়াত্তাখিজুনা ঈদান, এবং এই দিনকে তারা ঈদ মনে করত, ঈদ মনে করত। আমরা ঈদ মনে করি না, সেই জন্য রোজা রাখি। এইভাবেও তাদের বিরোধিতা করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাসূল সুমুহু আনতুম, তোমরা রোজা রাখো, রোজা রাখার মাধ্যমে তাদের বিরোধিতা করো। মুসলিম শরীফের হাদিস। এই ছিল তাহলে সুন্নতি আমল এই মুহররম মাস সম্পর্কে। তাহলে আমাদের করণীয় কি জানতে পারলাম? মুহররম মাসে আমভাবে যত বেশি রোজা রাখতে পারেন ভালো কথা, একটি বিষয়। যদি তা না হয় তো কমের পক্ষে আশুরার রোজা রাখেন, তার সাথে 9 তারিখ 10 তারিখ রাখেন, বা 9 তারিখ 10 তারিখ 11 তারিখ রাখেন, হয়ে গেল। এছাড়া এমন কোন কাজ আমাদের শরীয়তে নেই আহলে সুন্নাত ওয়াল জামাতের নিকট। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলে হাদিস সবার নিকটে এর বেশি কোনো কাজ নেই। কিন্তু ভারত, বাংলাদেশে, পাকিস্তানে হানাফি মজহাবের নামে এই বেরলভিরা, বিদাতপন্থীরা, বিভিন্ন ফিরকাগুলি, এরা বহু রকমের বিদাতি কাজ করে, বহু রকমের বিদাতি কাজ করে। সবগুলি বিদাতি কাজ তারা নিয়েছে শিয়াদের থেকে। ভালো করে শুনে রাখেন, কোন সুন্নি যে মজহাবগুলির কথা বললাম, কোন মজহাবের বিধান নয় সেগুলি, কোন মজহাবের ফিকার কিতাবে নেই সবগুলি। তারা নিজেদেরকে হানাফি বলে, যেমন ভারত, বাংলাদেশ, পাকিস্তানের কথা বলছে, নিজেদেরকে হানাফি বলে বেরলভিরা, আর তারা কাজগুলি করে সবগুলি শিয়াদের কাজ। সেগুলি হচ্ছে শোক করা, মাতম করা, লাঠি খেলা, তাজিয়া করা, ওই তাজিয়ার মধ্যে জাল নকল হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর তৈরি করা, আর তার থেকে বরকত হাসিল করা, আর সেখানে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে গিয়ে তাবারুক হাসিল করা, তারপরে আপনার মুড়কি ছিটানো, সেখানে ওইসব তাবারুক হাসিল করে, পয়সা ছিটা, এগুলি চোখে দেখেছি। একবার জিন্দগিতে তাদের তাজিয়া যে তৈরি করে মেনারার মতো করে, দেখার জন্য গিয়েছিলাম দীর্ঘদিন আগে, ছাত্র জামার কথা বলছি, যে দেখি তারা কি করে। তো এগুলি জিনিস চোখে দেখেছি তাদের। তো এইসব শিরক এবং বিদাত করে তারা সুন্নি মজহাবের নামে, তরিকার নামে, অথচ না কোরআনে রয়েছে, না হাদিসে রয়েছে, না সুন্নি মজহাব গুলিতে রয়েছে। এগুলো এসেছে গোমরাহদের থেকে, আর সুন্নিদের মধ্যে যারা গোমরাহ হয়েছে, শিরক বিদাতের শিকার হয়েছে, তাদের মধ্যে এসে ঢুকেছে। তার মধ্যে একটি বিদাত হচ্ছে মাতম করা, শোক করা। শোক করা কতদিন পর্যন্ত জায়েজ? যে কোনো মানুষের উপর 3 দিনের বেশি শোক করা জায়েজ নয়। তবে একজনের উপর শোক করা যায় একটু বেশি, সে কে? স্বামীর উপর। স্বামীর উপর স্ত্রী শোক করতে পারবে কতদিন? 4 মাস 10 দিন। আল্লাহ পাক কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা ইয়াতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আজওয়াজান ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না 4 আশহুরিন ওয়া 10। ওয়াল্লাযীনা ইয়াতাওয়াফাউনা মিনকুম, তোমাদের মধ্যে যারা ইন্তেকাল করে যাবে, ওয়া ইয়াযারুনা আজওয়াজান, এবং স্ত্রী ছেড়ে যাবে, ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না, তারা অপেক্ষা করবে, বিবাহ শাদী করতে পারবে না, ভালো ভালো কাপড় পরবে না, অলংকার গ্রহণ করবে না। ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না 4 আশহুরিন, 4 মাস, ওয়া 10 10 দিন। এই 4 মাস 10 দিনকে বলা হয় ইদ্দত, বিধবার ইদ্দত বলা হয়। কোরআনে কারীমে আল্লাহ পাক উল্লেখ করেছেন, এই ইদ্দতের যে 4 মাস 10 দিন রয়েছে, বিধবা নিজ স্বামীর জন্য এই দিনগুলিতে শোক করতে পারে। শোক করা মানে অলংকার ছেড়ে দেওয়া, ভালো কাপড় না পরা, এগুলি খাবার দাবার করবে, কাজকর্ম প্রয়োজন করবে। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাওজায়ে মুহতারাম, উম্মুল মুমিনিন, মুমিনদের মাতা, উম্মে হাবিবা বিনতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহর মেয়ে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহর বোন, বলছেন, কালাত সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি, লা ইয়াহিল্লু লিইমরাআতিন, কোন মহিলার জন্য জায়েজ নয়, মহিলার জন্যই জায়েজ নয়। তাহলে পুরুষের জন্য কি করে জায়েজ হবে? তুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যেই মহিলা, যেই নারী আল্লাহর প্রতি ঈমান রাখে আর পরকালের প্রতি বিশ্বাস রাখে,
তহিদ্দু আলা মাইয়াতিন, কোন মৃত ব্যক্তির ওপর শোক প্রকাশ করবে, ইহদাদ মানে শোক প্রকাশ করা, ফাওকা সালাসিন 3 দিনের বেশি। তাহলে 3 দিনের বেশি কোন মানুষের জন্য শোক প্রকাশ করা জায়েজ নয়, ইল্লা আলা যাওজিন, তবে স্বামীর ওপর, আরবাত আশহুরিন ওয়া আশরা, স্বামীর ওপর 4 মাস 10 দিন শোক করবে, তারপর নাই। আমাদের দেশের বিধবা মহিলারা সারা জীবন ওই সাদা কাপড় পরবে, হ্যাঁ সারা জীবন, আর নাকে গলায় কানে কিছুই দেবে না, যেহেতু বিধবা হয়ে গেছে। এটা কোত্থেকে আসলে আল্লাহ ভালো জানে। হতে পারে হিন্দুদের, কারণ হিন্দুদের মধ্যে বিধবা আর বিয়ে করবে না। বিধবা মানে তুই স্বামীকে রাক্ষস নি খেয়ে নিয়েছিস আর তুই আবার বিবাহ করে আরেকটা খাবি, এটি হচ্ছে হিন্দু ধর্ম, ওখান থেকে এসেছে। আর এই বিধবা নারীর বিবাহ নেই, অমুসলিম প্রথা, হিন্দুয়ানা প্রথা, কুপ্রথা। এই প্রথাকে উঠাবার জন্য ভারতে একটি আন্দোলন চালিয়েছিলেন শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি এবং সৈয়দ আহমদ শহীদ, যারা বালাকোটে শহীদ হয়েছিলেন শিখ এবং ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে, জিহাদ করতে গিয়ে। তাদের ইতিহাস আছে, পড়বেন, বাংলা ভাষায় বেশ কিছু এরকম কিতাব আছে তাদের জীবনের উপর, সেগুলি পড়লে ঈমান তাজা হবে। তো তিনি শুধু তাওহীদের দাওয়াত দিয়েছেন আর ইংরেজদের বিরুদ্ধে জিহাদের দাওয়াত দিয়েছেন এমন নয়, তিনি সমাজের প্রত্যেকটি ক্ষেত্রে সংস্কারমূলক কাজ করেছেন। তার মধ্যে একটি ছিল যে মুসলিম বিধবাদের গ্রামে গ্রামে গিয়ে খোঁজ করে বিবাহের ব্যবস্থা করা, হিন্দুদের কুপ্রথাকে মুসলিম সমাজ থেকে উঠানো, উৎখাত করা। এই কাজগুলি করে গেছেন তারা আজকে থেকে প্রায় 150 বছর আগে। তো বেশি হচ্ছে, 1831-এ শাহাদাত হয়েছে সৈয়দ আহমদ শহীদ, শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি। তো যাই হোক, হিসাব করে নেন, বেশি একটু হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে কি বললেন? শোক প্রকাশ করা কারো ওপর 3 দিনের বেশি জায়েজ নয়। কারো ওপর বলা হয়েছে, স্বামী ছাড়া। তাহলে তাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর জন্য শোক করা যাবে। 12 রবিউল আউয়ালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়েছে, শোক করবেন? হ্যাঁ, বিদআতপন্থীরা শোক করে না, খুশি করে। হ্যাঁ, জন্মবার্ষিকী পালন করে। কি করে জায়েজ? যদি সেই দিনে মৃত্যু হয়, সেই দিনেই যদি জন্ম হয়, খুশিটা বেশি বেড়ে গেল নাকি? হ্যাঁ, আপনার বাড়িতে যদি ছেলের বিবাহ থাকে আর ওই দিনে আপনার মায়ের ইন্তেকাল হয়ে যায়, তো ছেলের বিবাহ বা আপনার বিবাহের কোনো খুশি থাকবে? কোনো খুশি থাকবে না। তাহলে কি করে এই বিদআতপন্থীরা যারা মিলাদ করে, জন্মবার্ষিকী পালন করে 12 রবিউল আউয়ালে, সেই দিনে নবীর ইন্তেকাল আর সেই দিনে জন্ম, কি করে তারা খুশি করে? জন্মবার্ষিকীর ঈদে মিলাদুন নবী করে, খুশি প্রকাশ করে আল্লাহ রাসূল ইন্তেকালের দিনে। ইসলামে তাহলে জন্মবার্ষিকী পালন করা, মিলাদ পালন করাও নেই, আর মৃত্যু বার্ষিকী পালন করা নেই, এসব নেই। এসব আছে বিজাতিদের কাছে, এই জয়ন্তী, তো আর কি বলেন ওটাকে, মৃত্যু দিবস তাদের, এইসব হ্যাঁ ভরা তাদের। আর 50-100 বছর হলে সারা বছর তাদের ছুটি আর ছুটি থাকে। কেউ মরেছে, কেউ জন্মেছে, কেউ মরেছে, কেউ জন্মেছে। আর লেখাপড়ায় কি হবে? স্কুল কলেজ ছুটি আর ছুটি। ইসলামে এর কোনো স্থান নেই, না কারো জন্মবার্ষিকী, না কারো মৃত্যুবার্ষিকী, ইসলামে নেই। আর না বিবাহ দিবস, আর না ছেলেদের জন্ম দিবস। আজকাল ইহুদি খ্রিস্টানদের অনুকরণে মুসলিম শহরগুলিতে মুসলিমরা শুরু করেছে। তো শোক মাতম করা কোনো ব্যক্তির ওপর জায়েজ নয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, যদি কারো জন্য জায়েজ হতো তার জন্য হইতো। তারপরে জিজ্ঞাসা করি তো দেখি আপনাদেরকে, বলুন তো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি শ্রদ্ধা সম্মানের পাত্র না তার পিতা, যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের প্রিয়তমা মেয়ে দান করেছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জামাই, চতুর্থ খলিফা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি ফজিলত রাখেন না উসমান রাদিয়াল্লাহু তাআলা, তৃতীয় খলিফা, যাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মেয়ে দান করেছেন? এক নয়, 2 মেয়ে দান করেছেন। আমাদের সমাজে একটি মেয়ে দেওয়ার পরে ওই জামাই যদি ভালো না হয় আর আল্লাহ না করে মেয়ে মারা যায়, তো কখনো তাকে দেবে না। দেবে? জামাই ভালো না হইলে আর না হলে কোন রকম ভালো তবু দেবে না। খুব ভালো না হইলে দ্বিতীয় মেয়ে দেবে না সহজে, অত সহজে দেবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মেয়ে নয়, 2 মেয়ে, রুকাইয়া, তারপর উম্মে কুলসুম, 2 মেয়ে দিয়েছেন। তার শাহাদাত কত মর্মান্তিক শাহাদাত!
কিভাবে তার উপর জুলম অত্যাচার করা হয়েছে জালেমদের পক্ষ থেকে, তার কেন শোক করা হয় না? বিদাতিরা তার কেন শোক করে না? এই সুন্নি বেরেলভী বিদাতিরা আর একদল বিদাতিরা যাদের অনুকরণে এই বিদাতিরা শুরু করেছে, কেন শোক করছেন তার জন্য? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন ফজরের নামাজের অবস্থায়, কেন তার জন্য শোক পালন করা হচ্ছে না? তার জন্য কেন মাতম করা হচ্ছে না? রহস্য আছে। শয়তান গোমরাহ করেছে, নতুন ধর্ম তৈরি করা হয়েছে, ইসলামের কোনো স্থান নেই। ইসলামে যদি স্থান থাকতো তাহলে প্রথম থেকে শুরু হতো। মুহাম্মদ রাসূলুল্লাহর শোক দিবস, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ইন্তেকালের শোক দিবস, উমর রাদিয়াল্লাহু ইন্তেকালের শোক দিবস, উসমান রাদিয়াল্লাহু ইন্তেকালের শোক দিবস, আলী রাদিয়াল্লাহু ইন্তেকালের শাহাদাতের শোক দিবস, তারপরে আপনার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের শোক দিবস। তিনিও শহীদ, আপন ভাই হাসান হোসেন, আপন ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বীজ দিয়ে শহীদ করা হলো, তার জন্য কেন শোক পালন করা হয় না? ইসলামে শোক পালনের কোন স্থান নেই 3 দিনের পরে কারোর জন্য। শোক পালন করতে গিয়ে তারা বিভিন্ন রকমের যে সব কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, সেগুলি কঠোরভাবে নিষেধ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেছেন একটি হাদিস, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, লাইসা মিন্না, আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। হাদিস মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। লাইসা মিন্না, আমার উম্মতের লোক নয়, আমার দলভুক্ত নয়। মান লাতামাল খুদুদা, মান জারাবাল খুদুদা, অন্য রিওয়ায়াতে রয়েছে, যারা গাল চাপড়ায়, গালে মারে, মাতম করে। ওয়াশাক্কাল জয়ুবা, আর কাপড় চোপড়কে ফাড়ে, বুক চাপড়ায়। ওয়া দাবে দাওয়াল জাহিলিয়া, আর জাহিলি যুগের মতো হাই হাই অমুক, হাই অমুক, হাই অমুক করে। এরা আমার উম্মতের লোক নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। বলুন, এসব কাজ করে না তারা? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি হাদিস বর্ণনা করেছেন, বুখারী মুসলিমে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আনা বারিউন মিম্মান হালাকা ওয়া সালাকা ওয়া খারাক, আমি সম্পর্ক ছেদের ঘোষণা করছি। আমি সম্পর্ক ছেদের ঘোষণা করছি, মানে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আমার কোনো সম্পর্ক নেই ওই সব লোকের সাথে যারা কি করে, মাথা নেড়া করে শোকের জন্য। হিন্দুরা ক্রিয়া করে, বলে না, হিন্দুদের ক্রিয়া বলে ওটাকে, মাথা মুন্ডন করে, আপনজন মারা গেলে করে না, দেখেন নাই? কেউ যদি মাথা নেড়া করে শোকের জন্য, আমার উম্মতের দলভুক্ত নয়, আমার উম্মতের লোক নয়। আর কি, যদি কাপড় চোপড় ফাড়ে তাহলে আমার উম্মতের লোক নয়, বুক চাপড়ায় যদি, তাহলে আমার উম্মতের লোক নয়। বারিয়া মিনাস সালিকাতি ওয়াল হালিকাতি ওয়াশ শাক্কাতি, এইভাবে অন্য হাদিস রয়েছে। এসব কাজ যারা করে তাদের থেকে নবী করিম সম্পর্ক ছেদের ঘোষণা করেছেন। এই ছিল এক ধরনের বিদআত, যে এই দিনটিকে শোক এবং মাতমের দিনে পরিণত করেছে, এবং তাতে যে শিরকগুলি করে, তাজিয়া করে আর জাল কবর করে আর তাতে ফরিয়াদ করে, ওই সব তো শিরক কুফরি করে। আর এক দল, আগে বলেছে আহলে সুন্নাত ওয়াল জামাত, মধ্যপন্থী। আরেক দল কি করে, আরেক দল এই দিনে খুশি করে, ওদের নাম হচ্ছে নাসিবি। শিয়ারা শোক মাতমের দিনে পরিণত করেছে, আর এদের অনুসরণ করেছে সুন্নিদের মধ্যেকার কবর পূজারী বেরেলভীরা, এরা বিদআতপন্থীরা, যারা তাজিয়া মুহররম করে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান। আর আরেক দল হচ্ছে নাসিবি, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের সাথে শত্রুতা রাখতো, শাম দেশের কিছু লোকেরা। তারা এই বিদআত শুরু করে যে বিদআত দিয়ে বিদআতকে নির্মূল করব, তোমরা শোক করো, আমরা খুশি করব। তখন তারা কিছু জাল হাদিস গড়ল। জাল হাদিস গড়ে তারা কি করতো, তাতে ভালো ভালো খাবার খেত, মুরগা মুসাল্লাম খেত, হ্যাঁ, ভালো ভালো মিষ্টি খাদ্য খেত, ছেলে মেয়েদের খাওয়াইতো, এবং জাল হাদিস গড়ল। জাল হাদিসে শোনাই, বলছেন জাল হাদিসে, মান ওয়াসা আলা আলিহি ইন নাফাকাতি ইয়াউমা আশুরা, কেউ যদি আশুরার দিনে, মুহররম মাসের 10 তারিখে যদি বেশি বেশি খরচ করে নিজের পরিবারের ওপর, ছেলে মেয়েদের ওপর, ভালো খাবার খাওয়াই, ওয়াসা আল্লাহু আলাইহি সাইরা সানাতিহি, তাহলে গোটা বছর আল্লাহ পাক তার রিজিকে বরকত দেবেন, রিজিক আল্লাহ প্রশস্ত করবেন। মিথ্যা কথা। এরা শোক করে, সেজন্য এরা বলল আমরা ভালো ভালো খাবার খাবো, আর ভালো ভালো খাওয়ার ফজিলতে জাল হাদিস গড়ে দেবো, যাতে করে কি করে, ওরা শোক করবে, তোরা শোক করবি, আমরা খুশি করব, খুশি দিয়ে শোককে তোদের মেটাবো। এ হচ্ছে পেশাব দিয়ে পেশাব সাফ করা। আজকালকার এক শ্রেণীর লোকেরা বলে পেশাব দিয়ে পায়খানা সাফ করা।
পেশাব দিয়ে পায়খানা সাফ, নাসেবি আর রাফেজিদের বিদাতগুলি ওই রকম, পেশাব দিয়ে পায়খানা সাফ করার মতো। একদল শোক করে বিদাতি হয়েছে আর একদল খুশি করে বিদাতি হয়েছে। এই হাদিস সহিহ নয়, তাবরানী আওসাত যেটি সেই কিতাবে রয়েছে, কিন্তু হাদিস সহিহ নয়। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এদের সম্পর্কে, যারা খুশির দিবসে পরিণত করেছে তাদের সম্পর্কে বলছেন যে তারা বেশ কিছু জাল কথাবার্তা করেছে। তার মধ্যে একটা হচ্ছে ছেলে মেয়েদেরকে ভালো ভালো খাবার খাওয়া আশুরার দিনে, আর কি করো এই দিনে বেশি সালাম মুসাফা করো, আর হাতে পায়ে মেহেন্দি লাগাও, তারপর এই দিনে গোসল করো। এগুলির বেশ ফজিলত তারা বর্ণনা করেছে খুশি করার জন্য। ওয়াজকুরুনা ফিহা সালাতান, আর বিশেষ নামাজ নফলও পড়ে তারা, এই নাসেবিরা। বলছেন তিনি ওয়াকুল্লু হাযা কাযিবুন আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সমস্ত কাজগুলি খুশি করার যতগুলি কাজ রয়েছে এগুলি আশুরা সম্পর্কে সবগুলি হচ্ছে আল্লাহর নবী সম্পর্কে মিথ্যা কথা, মিথ্যারোপ করা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব কাজ করেননি, করতেও বলেননি। ওয়ালা লাম ইয়াসিহা ফি আশুরা ইল্লা ফাযলা সিয়ামি, আশুরা সম্পর্কে, মুহররম মাসের 10 তারিখ সম্পর্কে তার রোজা রাখা ছাড়া আর কোনো কাজ সাবিত নেই, কোনো কাজ প্রমাণিত নয়। তার প্রসিদ্ধ কিতাব রয়েছে মিনহাজুস সুন্নাহ, 7ম খণ্ড 39 পৃষ্ঠায় এই কথাগুলি উল্লেখ করেছেন। তো আশা করি আমরা যে দুই দিকে বিদাতিরা রয়েছে আর বিদাত রয়েছে সেগুলি বুঝতে পারলাম। আমরা বিদাতে অংশ নেব না, তাদের সহযোগিতা করব না। আমাদের অনেক আহলে সুন্নতের বাড়িতে বাড়িতে এসে তারা লাঠি খেলতে আসে, মহরম খেলতে আসে, তলোয়ার নিয়ে খেলতে আসে, খবরদার জায়গা দেবেন না, তাদেরকে তাড়িয়ে দেবেন। কিছু দানা পানি চাই, তারা টাকা পয়সা চাই, খবরদার দেওয়া জায়েজ নাই, কারণ এগুলি বাতিলের সাহায্য করে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার যেন তৌফিক দান করেন, আমল করার যেন তৌফিক দান করেন, কোরআন সুন্নাহর অনুসরণের যেন তৌফিক দান করেন, শিরক বিদআত থেকে আল্লাহ পাক আমাদেরকে বেঁচে থাকার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে যেন জান্নাতুল ফিরদৌস দান করেন। দুনিয়াতে আল্লাহ পাক সুখী করেন। যেসব ভাইয়েরা অসুস্থ রয়েছেন আল্লাহ তাদেরকে সুস্থতা দান করেন। যেসব ভাইদের পেরেশানি রয়েছে আল্লাহ পাক তাদের পেরেশানি দূর করে দেন। যেসব ভাইয়েরা বোনেরা মানসিক পীড়ায় রয়েছেন আল্লাহ পাক তা যেন দূর করে দেন। যারা কর্মহীন রয়েছেন তাদের কর্মের যেন আল্লাহ পাক ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতেও যেন সুখী করেন, আখিরাতেও সুখী করেন, জাহান্নামের আযাব থেকে যেন মুক্তি দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।